আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সাজিদা সিয়ামি রেসিপিস। আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। সো এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতন তেল দিয়ে তেল গরম হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন মিডিয়াম আঁচে আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজ মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। মিডিয়াম আঁচেই আমি তরকারিটি রান্না করে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ। চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করব, এর জন্য আমি দিয়ে দিলাম রসুন বাটা। খুব ভালোভাবে মিক্স করে এগুলো জাল দিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সো মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোও কষিয়ে নিব খুব ভালোভাবে। নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি যাতে করে সবগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। চিংড়ি মাছগুলো মশলার সাথে কিছু টাইম আমি রান্না করে নিচ্ছি। মিডিয়াম আঁচেই আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটি খেতে ভীষণ মজা লাগবে। সো এর জন্য আমি খুব ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে। বাস চিংড়ি মাছগুলো একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকগুলো খুব ভালোভাবে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এরপর এখন দিয়ে দিচ্ছি। সো পুঁই শাক আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি শাক, যা পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন কে। আরও রয়েছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড কোষ বিভাজন ও পুনর্গঠনে সহায়ক। এটি গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট। এই পুঁই শাকের অনেক ধরনের উপকারিতা রয়েছে। পুঁই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এ ও সি থাকার কারণে, হৃদরোগ প্রতিরোধ করে ও হজম শক্তি বৃদ্ধি করে। পুঁই শাক কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক হিসেবে কাজ করে। পুঁই শাক খুব সহজেই আমরা আমাদের হাতের কাছে পেয়ে থাকি, তাই এটি অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ ও খেতেও খুব সুস্বাদু। এটি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। সো এই তো এখন পুঁই শাকগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব। সো পুঁই শাক আমাদের তো খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে থাকে। তোমাদের কার খেতে পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। যে যেখান থেকে দেখছো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের রান্নাটাও অলমোস্ট হয়ে এসেছে। এখন জাস্ট আর কিছুক্ষণ জাল করে নেব। শাক তো সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু একটু ডাঁটাগুলো সিদ্ধ হওয়া বাকি আছে। এর জন্য আমি মিডিয়াম আছে এটা আর একটু সিদ্ধ করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তরকারি। সো এই তো নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আর কিছুক্ষণ জাল করে নিব। 5 মিনিটের মতন রান্না করলেই তরকারিটি তৈরি হয়ে যাবে। সো 5 মিনিট পর ফিরে এসেছি। এই তো একদম রেডি, ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।